অনেক সময় মনে হয় না বাচ্চাদের কি খাওয়াবো, মাছ তো খাওয়াবো কিন্তু মাছটা কি শুধু ভাজাই খাওয়াবো, একটু পাতলা করে ঝোল করে দিলে কেমন হয়। তো সেই রকমই একটা রেসিপি। এটা আমি আমার 1 বছরের মেয়েকে খাওয়াই। প্রথমে নর্মালি মাছগুলোকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব, আর কড়াইয়ে তেল গরম করে নিয়ে অবশ্যই সর্ষের তেল, ওর মধ্যে মাছগুলোকে ভেজে নেব। আর এদিকে মশলার জন্য 4টে কাঁচা লঙ্কা, সামান্য আদা আর একটা টমেটো মিক্সিং জারে পেস্ট করে নেব। তারপরে পেস্ট হয়ে গেলে ওর মধ্যে একটু লবণ, হলুদ গুঁড়ো আর জিরে ধনে গুঁড়োটা দিয়ে দেবো। খুবই সামান্য 1 চামচ করে দিলেই হবে। তারপরে সেগুলোকে ভালো করে মিশিয়ে নেব। আর এদিকে মাছগুলোর একটা সাইড ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেবো। শুধু মেয়ে না, আমরা সবাই এই মাছের ঝোলটা খাই আর একবারেই বানাই, মেয়ের জন্য আলাদা করে কিছু বানাই না। আমি মেয়েকে সাধারণত কাতলা মাছ আর রুই মাছটাই খাওয়াই। এই বাটিতে মাছগুলো নুন হলুদ মেখেছিলাম, সেই বাটিতে আলুগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে রেখে দিলাম। তারপর ওই তেলে আলুগুলো ভেজে নেব। নিজের বাচ্চাকে ওই আঝালা খিচুড়ি না খাইয়ে সামান্য সামান্য ঝাল দিয়ে যদি মাছের ঝোল কোনো তরকারি খাওয়ানো যায়, তাহলে তারা খুবই তাড়াতাড়ি খাওয়াটা শিখে যায়। আলুগুলো লাল করে ভাজা হয়ে গেলে তুলে নেব, আর ওই তেলেই সামান্য জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দেব। তারপর যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। একটু কষানো হয়ে গেলে তারপরে ওর মধ্যে ভাজা আলুগুলো দিয়ে ঢাকনা দিয়ে রান্না করতে দিতে হবে। ঢাকনা খুলে দেখতে হবে যে মশলাটা তেল ছাড়লে তার মধ্যে গরম জল দিয়ে দিতে হবে। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে আবার ঢাকনা দিয়ে আলু সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে হবে। ঢাকনা খুলে যখন দেখবে যে আলু সেদ্ধ হয়ে গেছে, তখন তার মধ্যে মাছগুলো দিয়ে দিতে হবে। এই সময় একটু নুনটা টেস্ট করে দেখে নিতে হবে। আমার নুনটা ঠিকই ছিল, তাই আমি আর নুন দিলাম না। তারপর সবশেষে ধনেপাতা কুচি আর সামান্য গরম মশলা দিলেই মাছের ঝোল তৈরি হয়ে গেল। তো এইটুকুনি ছিল আমার ভিডিওটা। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তো আজকের মতো টাটা।